সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। দেখুন আজকে বানাবো মোচা। এই দুদিন একটু প্রবলেম ছিল, তার জন্য ভিডিওটা দিতে পারিনি। আজকে নিয়ে চলে এসেছি মোচার ঘন্ট। আমি এখানে মোচাটা জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে মোচার কালারটা কালো না হয়, যাতে দেখতে ভালো লাগে। দেখুন মোচাটা সিদ্ধ হচ্ছে কড়াইতে। মোচাটা হয়ে গেছে সিদ্ধ। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা পরিমাণে বাদাম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ছোলা দিতে পারেন। আমি আজকে নিরামিষ করে রাঁধছি, হাতের কাছে ছোলা ছিল না, সেজন্য বাদাম দিয়ে রান্না করলাম। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে একটা মাঝারি সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব। নিয়ে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব। এইভাবে মোচাটা রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই রান্নাটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আদা বাটা, জিরে বাটা আর ধনের গুঁড়ো দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমি আগেই লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি, সেই জন্য আলাদা করে লবণ আর হলুদ দেব না। যদি একটু হলুদটা লাগে বা লবণটা লাগে পরে সামান্য পরিমাণে দিয়ে দেবো। মোচাটা আমার পুরোটাই সেদ্ধ হয়ে গেছিলো, হালকা একটু নাড়াচাড়া করলেই রান্নাটা হয়ে যাবে। দেখুন হলুদটা একটু লাগবে, আমি একটু পরে দিয়ে দিলাম। বাদামগুলো দিয়ে মোচাটার সাথে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে টেস্টটা ভালো লাগে। গরম মশলা দিয়ে দিলাম একটু, শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা খুবই সুন্দর লাগে খেতে, গন্ধটাও বেশ ভালো। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। ভিডিওটা সবাই পুরোটা দেখবেন, কেউ কেটে দেখবেন না। আমার রান্নাটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।